দায়িত্ব পালন হিসেবে মাঠে শাসন করে যাচ্ছেন আবহাওয়া গান মিলন দীর্ঘকায়ী একজন রেফারি মহোদয়। চমৎকার এবং ভারী স্কিল দেখিয়ে তিনি কিন্তু বিচার বিশ্লেষণ করে থাকেন। প্রথমবারের মতো ফ্রি কিক আদায় করবেন কুড়িগ্রাম ময়না স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। বলের প্রয়োজন সম্ভবত বল সাপ্লাই করে দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি হয়তোবা হাওয়ার পরিমাণ একটু কম অথবা বেশি, যাই হোক যে কোনো ত্রুটি ঘটেছে, যার কারণে কিন্তু সেটি চেঞ্জ হয়ে গেল। সবে মাত্র যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের যারা সুবিধার্থে পৌর ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতে লড়ছেন ময়না ভাই স্পোর্টিং ক্লাব কুড়িগ্রাম, ফুটবল একাদশ বনাম কুইস্টার কোরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। খেলার বয়স সবে মাত্র 2 মিনিট। এখনো পর্যন্ত কোনো দলই গোলের যে স্বপ্ন সেটি কিন্তু এখনো পর্যন্ত সত্যিতে পরিপূর্ণ করতে পারে। দারুণ হেডিং হয়েছে, লম্বা করে বাড়িয়েছিলেন দূরপাল্লার শট অ্যাক্রস দ্য লাইন, তবে গোলরক্ষক তার গ্রিপে নিয়েছেন, ফলে ভলি করে বাড়িয়ে দিয়েছেন প্রকৃত খেলোয়াড়ের উদ্দেশ্যে। মধ্যসার্কেলে আক্রমণে যাওয়ার একটি প্রচেষ্টা কুড়িগ্রাম ফুটবল একাদশ ময়না ভাই স্পোর্টিং ক্লাব। দুই দলের দলীয় কোচ দারুণ ভাবে কিন্তু টিম সাজিয়েছে। অন্ততপক্ষে জুনিয়র সিনিয়রের যে দারুণ কম্বিনেশন, দারুণের প্রতীক দিয়ে কিন্তু উভয় দলই মাঠে নেমেছে। দেখা যাক ফুটবলার নিশ্চয় তার চাদরে ঢাকা, লম্বা করে বাড়িয়ে দিয়েছে শোধিত খেলোয়াড়, দারুণ ভাবে রিসিভ করেছেন লেফট উইন্ডে একজন ভার্সেস তিনজন, বাড়িয়েছেন স্কোয়ার পাস, কারণটা ওভারলেপ করেই এখন কাকে দিবে দেখা যাক। একজনকে মাইনাস করে ঢুকবার মুহূর্তে 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় পলাশ খান, তার আগেই প্রধান পরিচালকের সংকেত, অর্থাৎ বলের গতি বেশি খেলোয়াড়ের গতি কম, বল গড়িয়ে গড়িয়ে সাইড লাইন অতিক্রম থ্রোইন করবেন রাজশাহী ফুটবল একাডেমির অনুকূলে। দারুণ ভাবে ছোট করে থ্রোইন করেছেন। আবার পলাশ দারুণ খেলছেন কিন্তু লেফট উইন্ডে আক্রমণে যাওয়ার একটু প্রচেষ্টা, তবে কাউন্টার অ্যাটাক, এই ধরনের কাউন্টার অ্যাটাক কিন্তু কখনো কখনো বিপদের কারণ হলেও হতে পারে। 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কুড়িগ্রাম ফুটবল একাডেমি, এখনো পর্যন্ত বিপদ কাটেনি কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার একটু প্রয়াস লক্ষ্য করলাম। রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করলেন, ফলে কোনো বিপদ নয়, কোনো গোল নয়, খেলার ফলাফল 0-0। উভয় দলই কিন্তু মরিয়া হয়ে খেলবে আজকে, যেহেতু বাঁচা মরার লড়াই, শ্বাস রুদ্ধকর একটি ম্যাচ। ম্যাচ থেকে ছিটকে পড়লেই কিন্তু বিদায়ের ঘন্টা, আর বাড়িতে এসে কিন্তু ঘুমানোর স্বপ্ন। তাছাড়া কিন্তু হবে না, যারা জয়লাভ করবে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে। আগামী রবিবার এই মাঠেই কিন্তু হবে নারী ফুটবলের যে চমক, দর্শকরা অবশ্যই সেটি চোখ রাখুন। অন্তত পক্ষে বড়াইগ্রাম ঐতিহাসিক পাইলট মাঠে যারা আমাদেরকে শুনছেন, কেউ বা মঞ্চে বসে আক্রমণে আবারও পলাশ থেকে কাউন্টার অ্যাটাক, দারুণ ভাবে ট্র্যাকলিং করলেন ডাউন দ্য রাইট সাইড থেকে তুলে মারবার একটি প্রয়াস, তবে মাটি কামড়ানোর শট।